সাবেক স্পিকার শিরীন শারমিনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পরে ওনাকে কোর্টে হাজির করার পরে ওনার জামিনও মঞ্জুর করে নাই, আবার রিমান্ডও মঞ্জুর করে নাই। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সাধারণত বাংলাদেশে যাকেই গ্রেপ্তার করে সরকার পক্ষ রিমান্ড চাইলেই রিমান্ড দিয়ে দেয়, এরকম একটা ঘটনা। জামিন সাধারণত দেয় না, সেটা আনএক্সপেক্টেড কিছু না। তো যাই হোক, শিরীন শারমিনের গ্রেপ্তারটা এবং ওনাকে এতদিন খুঁজে না পাওয়াটা আমার কাছে একটু রহস্যময় মনে হয়। কারণ ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনার বাসার থেকে, বা ধানমন্ডির কোনো একটা বাসার থেকে বলেছেন, আত্মীয়র বাসার থেকে। তো আশ্চর্যের বিষয় হচ্ছে যে স্পিকার এক জায়গায় এতদিন ধরে ঢাকা শহরে ছিলেন, কোথায় ছিলেন সেটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী বা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এতদিন খুঁজে পায়নি, এখন ওনাকে খুঁজে পেয়েছেন। তো সেটা নিয়ে বেশি আলোচনা করব না, কোথায় ছিলেন বা ওনাকে কোথায় রাখা হয়েছে। তবে আমার কাছে স্পিকারের এতদিন খুঁজে না পাওয়া আর এখন খুঁজে পাওয়াটা মনে হয় জানি এটা কোনো কোইন্সিডেন্স না, এটা অনেকটা প্ল্যান্ড বলে আমার কাছে মনে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা নানা রকম ষড়যন্ত্র, ডিপ স্টেট, এটা ওটা শুনেছিলাম, কিন্তু সেখানে দুটো জিনিস সবসময় কনসিস্টেন্ট ছিল। সব বিএনপি, জামাত, এনসিপি এবং ইন্টারিম গভর্নমেন্ট দুই ধরনের জিনিস কনসিস্টেন্ট ছিল। বিএনপি শুরু থেকে নির্বাচন চেয়ে আসছিল, এতে ওদের আর কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। ওরা সবসময় প্রেসিডেন্ট চুপ্পু এবং মনে হচ্ছে আর্মি চিফ ওয়াকারুজ্জামান, এই দুইজনকেও ওনারা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন অল থ্রু। তো এটা ছিল ওদের মোটো। ওরা ইলেকশন চেয়েছে, প্রেসিডেন্টকে রাখতে চেয়েছে এবং মোস্ট লাইকলি আর্মি চিফ ওয়াকারুজ্জামানকেও রাখতে চেয়েছে। আর জামাত, এনসিপি, ইন্টারিম গভর্নমেন্ট এবং অন্য ডিপ স্টেটের অন্য যে ফ্যাকশনটা, ওদের আরেকটা দিক ছিল, সেটাও অনেকটা কনসিস্টেন্ট ছিল, যে ইলেকশনটা যত দেরি করানো যায় এবং যত রকমের সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, আরও যত রকমের সংস্কার, এটা ওটা যত কিছু করা। তো এই দুই পার্টি শুরু থেকে এই দুইটা স্ট্যান্স নিয়ে ওরা কনসিস্টেন্ট ছিল। মজার ব্যাপার হচ্ছে কেন স্পিকার শিরীন শারমিনের ব্যাপারটা রহস্যজনক বলছি। তো আমার ধারণা যেই ফ্যাকশনটা বিএনপি প্লাস যে ডিপ স্টেটের যে ফ্যাকশনটা বিএনপির ফরে ছিল, মানে ফেভারে ছিল, তাদের মনে হয় ধারণা ছিল যে যদি কোনো কারণে প্রেসিডেন্টকে শেষ পর্যন্ত রক্ষা করা না যায়, কারণ বিএনপি, এনসিপি, জামাত এবং ইন্টারিম গভর্নমেন্টের ভাবচক্কর বেশি সুবিধা ছিল না। প্রেসিডেন্ট সাহেব নিজেই বলেছেন যে ওনাকে অনেকটা বঙ্গভবনে বন্দি করে রাখার মতো ভাবেই রেখেছেন, কোথাও যেতে দেননি। প্লাস এনসিপিওয়ালারা তো, জামাতওয়ালারা অনেকবার ঘেরাও টেরাও করেছে বঙ্গভবন, যাতে প্রেসিডেন্টকে সরিয়ে ফেলা হয়। প্লাস ওনারা সংবিধানও ফেলে দিচ্ছে। তো বিএনপি ধরে নিয়েছিল যে যদি প্রেসিডেন্ট সাহেবকে রক্ষা করা যায়, সংবিধান যেভাবে আছে সেভাবে রক্ষা করা যায়, তাহলে দ্রুত একটা ইলেকশন হওয়ার চান্স আছে, কারণ তখনও আমাদের যে গণতন্ত্রের মেকানিজম সেটা তখনও আছে, এবং যত দ্রুত ইলেকশন হবে তত দ্রুত ওদেরই পাওয়ারে যাওয়ার চান্স বেশি। এটাই ছিল ওদের মেইন কারণ। এই জন্যই ওরা প্রেসিডেন্ট চুপ্পুকে কোনোভাবে সরাইতে চায় না, কারণ ওরা ভেবেছিল প্রেসিডেন্ট চুপ্পু সরে যাওয়া মানেই তখন এনারা ফন্দি ফিকির করবে, রিভলিউশন গভর্নমেন্ট করবে নাকি আর্মিরা ক্ষমতা নিয়ে কিনা বা অন্য কিছু হয়ে যায় কিনা। তো এখানে স্পিকার শিরীন যে রোল ছিল, আমার ধারণা বিএনপি এবং যে ফ্যাকশনটা, কারণ ডিপ স্টেটও খালি একদিকে তো আর কাজ করে না, নানা রকমের ডিপ স্টেট পার্টিও ছিল। তো যেই পার্টিটা বিএনপির লাইনে ছিল তারা সহ, হয়তো এমন হতে পারে আর্মিরও একটা অংশ ছিল, কারণ শুরুর দিকে শোনা যায় স্পিকার শিরীন ক্যান্টনমেন্টেই ওনাকে রাখা হয়েছিল অনেকদিন।
তারপর থেকে উনি অনেকটা লাপাত্তা হয়ে গেছেন, আর খবর পাওয়া যায়নি। যাই হোক, তো যেই ডিপ স্টেটের যে অংশটা বিএনপির পক্ষে ছিল যদি থেকে থাকে, এবং আর্মিরও যে অংশটা ছিল বা অন্যান্য যারা ছিল, এদের হয়তো ধারণা ছিল যে শেষ পর্যন্ত যদি ইউনুস গভর্নমেন্ট, এনসিপি, জামাত ওরা সাকসেসফুল হয়ে যায় প্রেসিডেন্টকে সরিয়ে ফেলতে, তখন কোনো কারণে যদি দরকার হয় তাহলে স্পিকারকে ধরে এনে সেই গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য হয়তো স্পিকারকে কোনো না কোনো সময় কাজে লাগতে পারে। কারণ বাংলাদেশে যে আমাদের সরকারের যে হায়ারার্কি, তাতে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারপরে স্পিকারের পজিশন, পদত্যাগপত্র লেখায় রেখে দিছে, অর্থাৎ ভাবখানা এমন, কারণ উনি যে পদত্যাগপত্র লিখছে বা সাবমিট করছে সেটা কেউ তো আর জানে না, কেউ সাক্ষ্য দিতে পারেনি কোত্থেকে লিখছে, কোথায় ছিলেন উনি, কিন্তু এই কাগজপত্র রেডি করে রাখছে, অর্থাৎ দরকার মতো হলে পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করবে, আর যদি সেটা না হয় দরকার মতো যাতে ওনাকে এনে হইলেও সেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার একটা চেষ্টা। তো সেই জন্যই মনে হয় গত 16-18 মাস ধরে ওনাকে পাওয়া যায়নি। নাইলে আপনাদের বিশ্বাস হয় বাংলাদেশে গোয়েন্দা সংস্থারা স্পিকারের মতো একজনকে খুঁজে পাবে না ঢাকা শহরে থাকলে, দুনিয়ার সব মানুষকে ধরে নিয়ে আসতেছে। তো যাই হোক, পক্ষ বিপক্ষের জন্য বলছি না, অল থ্রু বিএনপি অ্যাকচুয়ালি দে প্লেড এ লং গেম। ওদের যে পলিটিক্যাল ম্যাচুরিটি যে ওদের মধ্যে আছে, সেটার প্রমাণ হচ্ছে বিপ্লবের পরের দিন থেকে, মানে 5ই আগস্টের পর থেকে ওরা জানতো যে এই অন্য সব শক্তি গোলমাল পাকানোর চেষ্টা করবে, এবং যে কোনো কিছু আদার দেন নির্বাচন ওদের শিখে কিছু জুটবে না। আর যদি নির্বাচন হয় ওদের শিখে কিছু জুটবে, অর্থাৎ ওরা হয় সরকারে যাবে, সরকারে না গেলেও ওরা রাজনীতিতে 100% রিহ্যাবিলিটেট হবে। তো খেয়াল করে দেখেন, এনসিপি, জামাত, ইন্টারিম গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট, এরা সবাই ওই ক্রিকেট গেমে যেরকম 4-6-2-1 মেরে আউট হয়ে যায়, ওদের প্ল্যান ছিল সেরকম, যে ওনারা উল্টাপুল্টা জিনিস করে কোনো মতে চাইছে যে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় কিনা। আর বিএনপি ক্রিকেট খেলেছে হইলো সচিন টেন্ডুলকার আর বিরাট কোহলির মতো, যে টিপে 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 খেলবো, আলটিমেটলি সেঞ্চুরি করে বের হব। তো খেয়াল করে দেখেন কি সুন্দর স্ট্র্যাটেজি। ওরা খুব ম্যাচিউরলি এই গেমটা খেলেছে। আর এরা সবাই লম্পজম্প দিয়ে 2-4টা 4-6 মেরেছে, মানুষের বাহবা পেয়েছে, কিন্তু 2-4 ছক্কা মারলে আর কত হয়, 10-20-25 করে আউট হয়ে যায়, তাই ওদের কথা আর কেউ মনে রাখে না। কিন্তু যারা 50-100 করে করে আসে, একটু বল বেশি খেলে, একটু টাইম বেশি নেয়, তাদের কথা সবাই মনে রাখে। তো বিএনপি শুরু থেকে এই গেমটা খেলে ম্যাচুরিটির প্রমাণ দিয়েছে, এবং শুরুর থেকে ওরা নির্বাচনে কোনো কম্প্রোমাইজ ছিল না, যে যা কিছুই করেন নির্বাচন হতে হবে। 2 নম্বর বলছে সংবিধান ফেলে যাওয়া যাবে না, সংবিধান সংবিধানের জায়গায় থাকবে। 3 নম্বর হচ্ছে ওরা প্রেসিডেন্টকে মনে হচ্ছে একেবারে জীবন দিয়ে আঁকড়ায় ধরে রাখছে, প্রেসিডেন্ট আওয়ামী লীগের, কিন্তু তাও বুঝছে যে সমুদ্রের মধ্যে এই বোটকে ডুবানো যাবে না, প্রেসিডেন্টকে রক্ষা করছে, প্রেসিডেন্ট নিজেই বলেছেন। তারপরে ওয়াকারুজ্জামান সাহেবকেও ওরা সাপোর্ট দিয়ে গেছে, ভাবছে যে ইনি থাকলে ক্যান্টনমেন্ট এরিয়াও মোটামুটি লাইনে থাকবে। তো মজার খেলা দেখেন, আত্মরূপের তাস হিসাবে রেখে দিছিল, যদি কোনো কারণে প্রেসিডেন্ট পড়ে যায় বা কোনো কারণে যদি সরকারে আবার দরকারে লাগে, যাতে হঠাৎ করে এই স্পিকার শিরিনকে হাজির করা হবে, যাতে উনি তখন অন্তত হাল ধরে গণতন্ত্র রক্ষা করতে পারেন। তো এই জন্যই স্পিকার শিরিন ব্যাপারটা রহস্যজনক। অ্যাট দি এন্ড অফ দি ডে এটা স্বীকার করবেন যে পার্টিরই হন, যে বিএনপির পলিটিক্যাল গেমটা ছিল পারফেক্ট, সেই জন্যই প্রেসিডেন্টও টিকে গেছে, ওয়াকারুজ্জামান সাহেবও টিকে গেছেন, নির্বাচনও দিতে হয়েছে আলটিমেটলি, এবং আলটিমেটলি ওনারা ক্ষমতাও পেয়ে গেছেন। আপনাদের কি মনে হয়?